বই পড়া আর নেট ঘাঁটায় একটু বিরতি দিতেই হয়, যেমনটা দিয়েছিলাম প্রথম পর্বে। আমাদের গন্তব্য হাওড়া থেকে শিয়াখালা, মার্টিন রেলের সেই পুরনো পথ ধরে। নমস্কার, শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। কীভাবে হাওড়া টার্মিনাল স্টেশনে বারবার স্থান পরিবর্তন হয়েছিল সেইটাই তুলে ধরেছি বিগত পর্বে। যারা দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আমাদের বাইক এবং ক্যামেরা চলবে যে পথে, তার একটা ম্যাপ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জায়গাটা অনেকেই চেনেন। একদিকে চেন্নাই মুম্বাই হাইওয়ে ফ্লাইওভার, আর নিচ দিয়ে কোনাকুনি ক্রস করছে অহল্যাবাই হোলকার রোড। এটাই হচ্ছে কোনা মোড়। ম্যাপে এটাই আবার বেনারস রোড। এখানেই ছিল কোনা স্টেশন। আর এই পথ ধরে আমাদের ক্যামেরা চলবে পরবর্তী গন্তব্য বেলগাছিয়া মোড়ের দিকে। এই মোড় থেকেই নটবর পাল লেন ধরে সলিনমানা স্ট্রিট এবং ভোলানাথ চক্রবর্তী ক্রসিং পেরিয়ে মাকড়দহ রোডকে কোনাকুনি ক্রস করব এবং কদমতলা জংশন পৌঁছব। তো চলুন, ক্যামেরায় কেমন আছে অতীতের সেই শিয়াখালা কদমতলা মার্টিন রেলের পথ তুলে ধরছি আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। বেলগাছিয়ার মধ্যে পড়ছে, এটা হাওড়া বেলগাছিয়ার মধ্যে। আর এই হচ্ছে বেনারস রোড। ট্রেন আসতো এই পথ ধরে, কিন্তু পরে সেটা তুলে নেওয়া হয়। দাসনগরের গর্ব সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট বা সিটিআই। রাজ্যে আইটিআই অনেকগুলো থাকতে পারে, কিন্তু সিটিআই রাজ্যে একটাই থাকে, আর সেটি এখানেই। যার জন্য মার্টিন রেল একটি হল স্টেশন বানিয়েছিল, নাম ছিল সিটিআই হল্ট। যদিও টাইম টেবিলে পাবেন না সেগুলো, যাই হোক সেসব আজ ইতিহাস। শুধু রয়ে গেছে এই পথখানি, সামনে বেলগাছিয়া মোড়। আমরা এখন আছি হচ্ছে বেলগাছিয়া মোড়। আর সেই বেলগাছিয়া মোড় হচ্ছে পিছনে হচ্ছে বেনারস রোড, আর এই সামনে এই হচ্ছে নটবর পাল রোড। এই রোড ধরে আসতো কিন্তু মার্টিন রেল, যদিও পরে সেই ট্রেন তুলে নেওয়া হয়, তার জায়গায় নতুন পথে আসে। তো সেই পথে আমরা যাব, কিন্তু আদি পথটাকে এবার দেখে নিলাম। আর এটা হচ্ছে হাওড়া জেলার হচ্ছে উত্তর পাঁটরা। এই উত্তর পাঁটরাতে ছিল কিন্তু মার্টিন রেলের স্টেশন। এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এখানে আছে। আর আমরা কিন্তু সামনে কিন্তু আমরা এই পথ ধরে এগোবো, নটবর পাল রোড ধরে। উত্তর পাঁটরা স্টেশন মানে রেকর্ডে আছে, কিন্তু বাস্তবে কোথায় ছিল জানা নেই, বা কাউকে জিজ্ঞেস করবো বলতেও পারবে না। তো চলুন এগোনো যান। হাওড়াবাসী যারা আপনারা আজকের এই উপস্থাপনা দেখছেন, তারা চিনবেন জায়গাটির নাম হচ্ছে বাঁটরা। আর এই বাঁটরা যানজট পেরিয়ে সামনে এগোলেই পূর্বের বেঙ্গল নাগপুর রেলওয়ে এবং বর্তমানের সাউথ ইস্টার্ন রেলওয়ের চ্যাটার্জি পাড়া রেল ব্রিজ। উপর দিয়ে সাঁতরাগাছি অভিমুখী কোনো ইএমইউ চলছে তার গন্তব্যে। আর আমরা চলেছি শিয়াখালা তেলকল ঘাট মার্টিন রেলের পথে। যাবো সোজা। এই সামনে এটা হচ্ছে মাকড়দাহ রোড। আর ওই যে বাইকগুলো বেরোচ্ছে গলির ভিতর আমার পাশ থেকে, ওই রাস্তায় আসতো মার্টিন ট্রেন এবং এই পথে চলতো। এবার আমরা ওই গলির রাস্তা দিয়ে যাব, পৌঁছবো হচ্ছে কদমতলা। যেমনটি দেখেছিলাম বারাসাত বসিরহাট সেই গল্পে, বারাসাত টার্মিনাল থেকে টাকি রোড পৌঁছানোর সেই পথ একই রকম। বারাসাত বসিরহাট হাসনাবাদ মার্টিন রেলের উপস্থাপনা করা আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া, চাইলে দেখে নিতে পারেন। 101 মাকড়দহ রোড, কোনাকুনি ক্রস করে সরু গলিপথ। এই পথেই চলতো একটা সময় নাকি মার্টিন কোম্পানির গাড়ি। ভাবা যায় আজকের এই সরু পথেই ছিল 2 ফুটের ট্র্যাক, যাতে চলতো মার্টিন ট্রেন। আর আজ সেই পথ হয়েছে দখল। রাস্তায় বাইক নিয়ে চালানো সত্যি কঠিন। এই পথ ধরেই আমরা পৌঁছলাম 1948 সালের আগে পর্যন্ত কদমতলা টার্মিনাল বা কদমতলা জংশন।
সালটা 1948। সেই সময় শিয়াখালা ব্রাঞ্চ যে পথে আমরা আসলাম এবং কদমতলা টার্মিনালকে তুলে নেওয়া হলো, তার বদলে নতুন একটি টার্মিনাল তৈরি হলো বাঙালবাবু বা চাঁদামারি ব্রিজের ঠিক পাশেই সাউথ ইস্টার্ন রেলের গা ঘেঁষে। তার নাম হলো হাওড়া ময়দান। আজ 2025, আমরা পৌঁছেছিলাম সেই লোকেশনে, কিন্তু সব কিছু মুছে গেছে। তার জায়গায় হাওড়া এপিএফ অফিসের পাশে তৈরি হয়েছে ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিকের সদর দপ্তর। স্থানের নাম এখনও মার্টিন স্টেশন, কিন্তু আমাদের পক্ষে খুঁজে পাওয়াটা বেশ জটিল হয়ে পড়েছিল। সাহায্যের হাত বাড়ালেন মার্টিন রেলে চড়ার অভিজ্ঞতা সম্পন্ন দুইজন বয়স্ক নাগরিক। জানালেন এখনও ওই স্থানের নাম মার্টিন স্টেশন। আসুন ওনাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। সময় মনে হয় টিকিটের দাম আমাদের তখন করছিল, শেষে দিয়ে টিকিটটা কাটতো না, মনে না কাটতো না, মার্টিন কাটতো না। এখন তো মার্টিনের জায়গা 100 ভাটশো সব যে যা পেয়েছে জমা করছে। মানে আজকে আমি দাদা পৌঁছবো শিয়াখালা পর্যন্ত পৌঁছবো, ঠিক আছে? এবার আছে স্টেশনগুলো আমি ছবি করে রাখছি, কি বলুন তো, এই তত্ত্ব। হ্যাঁ, আপনারা ছবি করে আপনারা দেখতে পাবেন। রেলের জায়গা বলে লেখা আছে, বাঁদিকে লেখা আছে মসজিদ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, সব আমার জানা আছে। তখন দাসনগরে পানি ফল হতো, দাসনগর মেলা হতো। আচ্ছা। আমরা ওইখান থেকে ওইটুকু নিই, আবার বিনা পয়সা যেতাম। এ ছিল মানে টার্মিনাল চাপাডাঙ্গা, আমতা আর শিয়াখালা। শিয়াখালা তো আবার টার্মিনালের পুরো ভাগ হয়ে গেছে, জমে যেতে একটা। তারপরে বেশি দিন হয়নি, ওটা পরের দিকে হয়েছিল তো, বেশি দিন এটা মানে এ করেনি। আর একদম বড় রেলের যে ব্রড লাইন আছে পাশ দিয়ে, মানে আমাদের এখানে এটা এই বাজার দোকান, এখানে বাজার করতে আছে, মানে মাছ সবজি টোটালটা ওর ওপর ডিপেন্ড করতে হয়। ওখান থেকে আসতে তার মানে আপনিও মার্টিন রেল চড়েছেন? আমি চড়েছি, আমি উনি খুব সুন্দর একটা তথ্য দিল যে আমরা বিনা টিকিটে চড়তাম। আমরা দাসনগর দাসনগরে কচুরি পাওয়া যায়। না না, আমাদের এখানে একজন ছিলেন, আমাদের নরেন না না না, টিভি ছিল। যে পিডি ছিল, হ্যাঁ, ও বলতো টিকিট কেটেছি। বাবা তোরা বড় হয়ে গেছি। মার ওঠ আচ্ছা, আচ্ছা। দাসনগরে, এই যখন দাসনগরটা ছিল, মানে দাসনগরে যখন মেলা হতো, জন্মাষ্টমী থেকে পুরো একদম দশমী, জন্মাষ্টমীতে আরম্ভ হতো, এই 1 মাসের মতন মার্টিন রেলের টুকরো স্মৃতি আজও মনে আছে ওনাদের। মনে আছে দাসনগরের মেলা, মনে আছে বিনে পয়সায় ট্রেনে চড়ার মজা, আরও অনেক কথা, সবটা আর শেয়ার করলাম না। এখানে যে বাণিজ্যের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছিল বা গড়ে উঠেছিল শিল্প, সব গল্পের মূল স্রোত ছিল মার্টিন রেল। ছানার বড় বাজারও ছিল এখানেই। আজ সেসব স্মৃতির পাথায়। আমার এই কন্টেন্ট লিপিবদ্ধ হয়ে থাকলো, আমি থাকি বা না থাকি, ইউটিউব প্ল্যাটফর্মে আমার এই ভিডিও থেকে যাবে আজীবন। 1948 থেকে 1970 সাল যে পথে চলতো মার্টিন রেল, সেই পথেই আজ আমাদের ক্যামেরা চলবে, আর সাক্ষী থাকবেন আপনারা। আজকের গন্তব্য পুরনো দাসনগর জংশন পর্যন্ত। তো চলুন পুরনো মার্টিন রেল টার্মিনাল থেকে যাত্রা শুরু করা যাক। বর্তমানে অতীতের মার্টিন স্টেশনের এই জায়গায় তৈরি হয়েছে এই অফিস। সামনেই বেলি লিয়াস রোড। এই রোড ধরে কিছুটা এগোলেই রাস্তা দুটো ভাগ হয়েছে। ডান দিকের রাস্তা শৈলেন মান্না স্ট্রিট, আর বাম দিকের পথ বেলি লিয়াস রোড। যাচ্ছে একটা রাস্তা, আমরা এই রাস্তা নেবো, এটা হচ্ছে বেলিলিয়াস রোড, ঠিক আছে? আর ওই হচ্ছে সাউথ ইস্টার্নের হচ্ছে হাওড়া ঢোকা। ইমানুয়েল রাফেল বেলিলিয়াস, তিনি ছিলেন একজন ইহুদি পরিবারের মানুষ। একদিকে যেমন ছিলেন সমাজসেবী, পাশাপাশি ছিলেন ব্যাংকিং ব্যবসার একজন খ্যাতনামা বিজনেসম্যান। তার নামেই এই পথের নাম হয়েছিল বেলিলিয়াস রোড। এখানেই ছিল বেলিলিয়াস পার্ক মার্টিন রেল স্টেশন। বর্তমানে বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে 400 ফুট উঁচু বিলাসবহুল থাকার ব্যবস্থা এবং অন্যান্য বিনোদনের উঁচু মিনার, যার নাম পঞ্চদ্বীপ টাওয়ার। বেলিলিয়াস রোড যুক্ত হয়েছে মাকড়দহ রোডে। মাকড়দহ রোড কিছুটা যাওয়ার পরে
নিউ মাকড়দহ রোড মাদিকে রাস্তা চলে গেল। এই পথেই চলতো ট্রেন দাসনগরের উদ্দেশ্যে। আপনাদের বোঝানোর সুবিধার্থে কোন পথে চলতো ট্রেন ম্যাপের মাধ্যমে তুলে ধরলাম। এই লাল রং বর্ণিত পথ ধরেই চলতো মার্টিন রেল। আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে সামনে ভোলানাথ চক্রবর্তী সরণি ক্রসিং। এই জায়গাটির নাম শানপুর। মূল মাকড়দহ রোডের ঠিক ডান পাশের কিছুটা দূর দিয়েই ছিল মার্টিন রেলের পথ। তবে ম্যাপের হিসাব নিকেশের ভুলে সেই পথে ঢোকা হয়নি আমাদের। তবে কোন পথে চলতো সেটা দেখে নিন। আর এই মাকড়দহ রোডকে বাম দিক থেকে ডান দিক ক্রস করত, তারপর ভারত জুট মিলের পাশ দিয়ে সাউথ ইস্টার্ন রেল ট্র্যাকের গা ঘেঁষে আবার এই লোকেশানে মাকড়দহ রোডে মিশে যেত এবং সাউথ ইস্টার্ন রেল ব্রিজের নিচ দিয়ে এগিয়ে চলত দাসনগরের দিকে। প্রমাণস্বরূপ একটি ছবি পেয়েছি যেটি সংগৃহীত। যিনি ছবিটি তুলেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ। লোকেশান সাউথ ইস্টার্ন রেলের মেন লাইন, আর তার ঠিক গা ঘেঁষেই চলছে মার্টিন রেল। এটা হচ্ছে হাওড়া জেলার হচ্ছে দাসনগর, আর মার্টিন রেলের জংশন স্টেশন ছিল কিন্তু এই দাসনগর। আর এই দাসনগর থেকে একটা রাস্তা চলে যাচ্ছে বরগাছিয়ার দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে সিয়াখালার দিকে। বারবার পরিবর্তন, কখনো টার্মিনাল বদল, কখনো নতুন অ্যালাইনমেন্ট তৈরি। বিষয়টা যত সহজ বলতে তার থেকেও কঠিন ছিল মার্টিন বার্নের কর্ণধার স্যার রাজেন মুখার্জি এবং ওনার সুযোগ্য পুত্র শ্রী বীরেন মুখার্জির কাছে। এখান থেকেই ভাগ হতো, একটি যেত বরগাছিয়া আর অপরটি সিয়াখালা বা চণ্ডীতলা জংশন। সিয়াখালার জন্য যাতে এখান থেকে এটাই সিয়াখালা, এইটা বরগাছিয়া। বরগাছিয়া আমটা যাচ্ছে একটা পাড়া হয়ে। পশ্চিম দাসনগরের এই গলিপথ ধরে কিছুটা এগোনোর পর আমরা পৌঁছে গিয়েছিলাম আলামোহন দাস রোডে। দাসনগর আর আলামোহন দাসকে নিয়ে 2-4টে কথা না বললে আলামোহন দাসকে অসম্মান করা হবে। হাওড়ার সেফিল মানে কর্মসংস্থানের একটা প্রাণকেন্দ্র গড়ে উঠেছিল হাওড়া, আর বিশেষ করে দাসনগর। এই দাসনগরের যে মহামানব যার নামে এই দাসনগর, সেই আলামোহন দাস, যদিও তার জন্মভিটে এখান থেকে অনেকটা দূরত্বে, তো তার হচ্ছে কটন মিল ছিল, তার নাম হচ্ছে আরতি কটন মিল। সরকার অধিগ্রহণ করেছিল, তবে পরবর্তী সময় সেই মিল বন্ধ করতে হয়। তবে এখন পরিস্থিতি কী আছে আমি জানি না। তাদের আরতি মিল বন্ধ আছে না খোলা? মিল চলছে এখন না বন্ধ? তো একজনকে জিজ্ঞেস করলাম, উনিও বলতে পারলেন না। তো এই হচ্ছে আরতি জুট মিলের এই পাঁচিল আর এই ভিতরে কারখানা। তো ওনাকে নিয়ে বড় ইতিহাস আছে। তো সেই ইতিহাস করতে গেলে সময় অনেকটা নষ্ট হবে, কারণ আজকে যে এপিসোড সেটা হচ্ছে সিয়াখালা পৌঁছানো। তো বেলা অনেকটা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া এখনও ঠিক মতো হয়নি। আর ওয়েদারটা এত বিচ্ছিরি, মানে ভ্যাপসা গরম, তার মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। তো চলুন এবার যে পথে আমরা পৌঁছবো সেখানে কিছু কিছু জায়গা দখল হয়ে গেছে, মানে যা হয় আর কি, রেল হাত ছেড়ে দিলে যা হয় সেই পথে ছুটবে আমাদের ক্যামেরা এবং আমরা। তো চলুন এগোনো যাক। তো আগে একটা সময় কিন্তু এই সোজাই যেত কিন্তু ট্রেন, কিন্তু দুঃখের বিষয় সেসব জায়গা দখল হয়ে গেছে। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে ডান দিকের পথ ধরে। মাঝের বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে যায়, তাই সেই ভিডিও দেখাতে পারলাম না। তবে এই পথ ধরেই চলতো হাওড়া সিয়াখালা বা হাওড়া জনাই প্যাসেঞ্জার। দূরে ওই নীল সাদা রঙের বাড়িটি হলো ক্লাব, আর এই মুদিখানার দোকানটি দখল করেছে মার্টিন রেলের পথ। এই দোকানের পাশেই হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরের পাশের পথের নাম বেনারস রোড। পরের পর্বে এই রোড ধরেই আমরা পৌঁছবো চণ্ডীতলা জংশন। অপেক্ষা থাকুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।